সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে যে অন্যায়ভাবে প্রশাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। আপনারা অবহিত আছেন যে গত 22 ফেব্রুয়ারি সরকারের স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং 14 মার্চ 5টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন, ইফতার মাহফিলে দাওয়াতের জন্য আমি কিন্তু স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় গিয়েছিলাম, দাওয়াত দিয়েছি। ওদিন আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলাপচারিতে এটাই বোঝা গেছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জনগণের প্রত্যাশা যে স্থানীয় নির্বাচন স্বাভাবিকভাবে হবে, কিন্তু সরকার স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতা কর্মী, যারা নির্বাচনে হেরেছে। যেমন শফিকুল ইসলাম মিল্টন, তিনি ঢাকা সিটির 15 নম্বর আসনে নির্বাচনে হেরেছেন, তাকে প্রশাসক নিয়োগ করা হলো। এরপর আমরা দেখি নজরুল ইসলাম মঞ্জু খুলনা, উনি একটি আসনে হেরেছেন। হার জিত আছে, আমরা ব্যক্তিকে টার্গেট করে কথা বলছি না। আমাদের কথা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর সরকার আঘাত করেছে। সরকার অপেক্ষা করতে পারত, কারণ গত 17 বছরে 18 বছর যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, সেটারই একটা হচ্ছে যে জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় চিন্তায় চেতনা, দলীয় লোক বসানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। সরকার 6টি সিটি কর্পোরেশন, পরে 5টি সিটি কর্পোরেশনের এই নিয়োগ দিয়ে আমরা মনে করি যে জনগণের মতামত এবং জুলাইয়ের যে স্পিড, এটাকে সরকার অবজ্ঞা প্রদর্শন করেছে।